আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের সামনের ফিজিক্স পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেনের মধ্যে একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করব। এটা ফিজিক্সে আমার সবচেয়ে প্রিয় চ্যাপ্টার, তাপগতিবিদ্যা চ্যাপ্টারের আরেকটা সিকিউ। এটা রাজশাহী বোর্ড 2023-এ এসেছিল। তো আমরা দেখি উদ্দীপকে আমাদের কি বলেছে। একটি তাপগতীয় অবস্থায় 14 গ্রাম নাইট্রোজেন গ্যাস 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 1 বায়ুমণ্ডলীয় চাপ মানে 180 এ রক্ষিত আছে। স্থির চাপে এতে তাপ শক্তি সরবরাহ করা হলে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস হয়, মানে 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস হয়। পরবর্তীতে উপরোক্ত প্রক্রিয়াটি সমুষ্ণ প্রক্রিয়ায় একটি আদ্য অবস্থান হতে একই আয়তনের পরিবর্তন করে কৃতকাজের পরিমাপ করা হলো। এখানে আমাদেরকে গ্যাস কনস্ট্যান্ট দেওয়া আছে আর 8.31 জুল পার মোল পার কেলভিন, আর সিভি যেটা কিনা আমাদের কনস্ট্যান্ট ভলিউমে হিট সেটা হলো 20.8 জুল পার মোল পার কেলভিন। তো কতে বলেছে তাপের যান্ত্রিক সমতা কি, ক্ষতে বলেছে গাড়ির টায়ার বিস্ফোরণের সময় কি ধরনের তাপগতির প্রক্রিয়া সংঘটিত হয়, গতে বলেছে উদ্দীপকে স্থির চাপের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এখানে যে স্থির চাপে তাপ শক্তি সরবরাহ করা হয় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হয়, সেখানে অভ্যন্তরীণ শক্তির কীরকম পরিবর্তন হয়েছে। আর ক্ষতে স্থির চাপ প্রক্রিয়া এবং সমষ্ণ প্রক্রিয়ায় উদ্দীপকে নির্ণয়কৃত কাজের মান সমান হবে কিনা। স্থির চাপ প্রক্রিয়ায় যে কাজ হয়েছে এবং সমষ্ণ প্রক্রিয়ায় যেটা কিনা শেষে দেখলাম যে কাজ হয়েছে সেটা মান সমান হবে কিনা সেটা আমাদেরকে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। তো সবে চলে যাই, তার আগে অবশ্যই ভিডিওটাকে লাইক দিবে আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে। কত তাপের যান্ত্রিক সমতা কি, যে পরিমাণ যান্ত্রিক শক্তি বেয়ে 1 ক্যালোরি তাপ উৎপন্ন হয় তাকে তাপের যান্ত্রিক সমতা বলে। সিম্পল। গাড়ির টায়ার বিস্ফোরণের সময় কোন ধরনের তাপগতীয় প্রক্রিয়া। গাড়ির টায়ার বিস্ফোরণের সময় বায়ুর গতি অনেক বেশি থাকে এবং বিস্ফোরণটি খুব দ্রুত সময়ের মধ্যে সংঘটিত হয়। বিস্ফোরণটি এতই দ্রুত সংঘটিত হয় যে এর মধ্যে কোনো তাপের আদান প্রদান ঘটার সুযোগ পায় না। অতএব টায়ার বিস্ফোরণের প্রক্রিয়াটি একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যেহেতু খুব দ্রুত হয়ে যাচ্ছে তাই এখানে তাপের আদান প্রদানের সুযোগ নেই, কেননা রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপের কোনো রকম আদান প্রদান ঘটে না। অতএব তার টায়ার বিস্ফোরণ প্রক্রিয়াটি একটি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। গতে চলে যায় এখন। গতে আমাদেরকে স্থির চাপের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সেটা বের করতে হবে। তো স্থির চাপের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের যে সূত্রটা ডেল ইউ, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হলো এন সিভি ডিটি। আমরা সিভি দেখেছিলাম দেওয়া আছে এনটা মানে যে মোল সংখ্যা সেটা আমাদেরকে বের করতে হবে। নাইট্রোজেন গ্যাসের ডিটি মানে তাপের যে পরিবর্তন আমরা দেখেছিলাম যে 35 নিয়ে যাওয়া হয়েছিল 30 থেকে, তো সেটা আমাদেরকে বের করতে হবে। মোল সংখ্যা যদি বের করতে যাই আমরা জানি মোল সংখ্যা n ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। নাইট্রোজেন গ্যাসের ভর ডাব্লিউ হলো 14 গ্রাম আর নাইট্রোজেন গ্যাসের যে আণবিক ভর এম সেটা হলো 24 গ্রাম। তাই মোল সংখ্যা হবে n ইকুয়াল ডাব্লিউ বাই এম 1/2। প্রাথমিক তাপমাত্রা যেটা T1 ছিল হলো 30 ডিগ্রি সেলসিয়াস। একটু ভুল দেওয়া আছে, 30 ডিগ্রি সেলসিয়াস হলে এটা কেলভিনে হবে হলো 273 প্লাস 30 303। T1 হবে হলো 303 যেটা এখানে দেওয়া আছে। T1 হবে 303 আর T2টা হবে হলো 35 আমরা নিয়ে গেছিলাম শেষ তাপমাত্রা যেটা, তাহলে সেটা হবে 35 প্লাস 273 308টা হবে T2 আর T1 হবে 303। এখানে আমরা পার্থক্যটাও পেয়ে গেলাম, তাই আমরা এন পেয়ে গেছি, সিবি দেওয়াই ছিল, ডিটিও আমরা পেয়ে গেছি, সবগুলো আমরা পেয়ে যাবো হলো 52 জুল। তাহলে স্থির চাপের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হলো এক্ষেত্রে 52 জুল। উদ্দীপকে আমরা দেখেছিলাম যে স্থির চাপ প্রক্রিয়ায় এবং সমষ্ণ প্রক্রিয়ায় দুই ক্ষেত্রে কৃত কাজ সম্পন্ন হয়েছিল, এখন দুই ক্ষেত্রে কৃত কাজ প্রায় সমান হবে কিনা সেটা আমাদেরকে দেখাতে হবে। এখন দেখি আমরা যদি এখানে নাইট্রোজেন গ্যাসের ভর আমরা দেখেছি 14 গ্রাম, এর মোলার ভর হলো 28 গ্রাম, তাহলে মোল সংখ্যা হলো 0.5 মোল। এর তাপমাত্রা T1 303 কেলভিন। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন কি সেটা আমরা জানি না, চাপ দেওয়া ছিল 1 atm। তো এখানে আমরা সব কিছু এসআই এককে নিচ্ছি, তাই আমরা চাপটাও এখানে এসআই এককে নিব। ডেটা দেওয়া আছে সেগুলো সবই আমরা এসআই এককে নিচ্ছি, আরটাও আমরা এসআই এককে নিচ্ছি, তাই আমরা এখানে চাপটাও এসআই এককে নিব। 1 atmকে 1.013 × 10⁵ নিউটন মিটার পার স্কোয়ার নিব। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা আয়তন পেয়ে যাবো মিটার কিউবে, যেহেতু আমরা এসআই এককে নিচ্ছি সো আমরা এসআইতেই পেয়ে যাবো। এখন স্থির চাপে ক্ষেত্রে কৃত কাজ ডাব্লিউপি হলো পি ডেল বি
এখন পি ডেল ভিকে আমরা এন আর ডেল টি লিখতে পারি। এই পুরো সমীকরণটা চাই তোমরা নিজেরা করতে পারো, না হলে এটা মনে রাখার সিম্পল করে আমরা পি বি ইকুয়াল টু এন আর টি লিখি, পি ডেল ভিকে আমরা এন আর ডেল টিও লিখতে পারি। এভাবে আমরা কৃতকাজ ডাব্লিউ পি ইকুয়াল টু পি ডেল ভি ইকুয়াল টু এন আর ডেল টি লিখতে পারি। তাহলে এন আমরা আগে বের করেছি, আর টার্ম 8.31 আমরা জানি। ডেল টি মানে তাপমাত্রা যে পার্থক্যটা হয়েছে সেটা হলো 5, এটা কেলভিন হোক সেলসিয়াস হোক 5 পার্থক্য হয়েছে। তাহলে এখানে আমরা ক্যালকুলেট করলে পেয়ে যাবো 20.775 জুল। আয়তনের পরিবর্তন ডেল ভি ইকুয়াল টু ডাব্লিউ পি বাই পি, ডাব্লিউ পি টার্ম হলো পি ডেল ভি, তো পি ডেল ভি বাই পি মানে ডেল ভি সেটা আমরা পেয়ে যাবো হলো ডাব্লিউ পি আর পি বসিয়ে দিলে 2.051 ইন্টু 10⁻⁴ মিটার কিউব। ডেল ভিটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। যেহেতু স্থির চাপ ও সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আয়তন পরিবর্তন সমান, সুতরাং সমষ্ণ প্রক্রিয়ার জন্য ডেল ভি 2.051 ইন্টু 10⁻⁴ যেটা আমরা এখানে পেয়েছি। কারণ এখানে আমরা যে আয়তনের পরিবর্তন পেয়েছি স্থির চাপের ক্ষেত্রে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো, কারণ স্থির চাপ ও সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আয়তনের পরিবর্তন সমান থাকে। তো ডেল ভিটাকে আমরা ভি2 মাইনাস ভি1 লিখতে পারি এবং সেখান থেকে আমরা ভি2 বাই ভি1টা বের করতে ফেলতে পারি, সেটা হবে হলো 1.0165। আমরা জানি সবাই সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে একটু কাজ হলো ডাব্লিউ টি টাপ ধরতে পারি, এনআরটি লোন ভি2 বাই ভি1, এন আমরা জানি, আর জানি, টি জানি। সমষ্ণ প্রক্রিয়া টি যেহেতু তাপের পরিবর্তন এখানে হবে না, 30 ডিগ্রি সেলসিয়াস থাকবে, যেটা আমরা 303 কেলভিন নিব। আর লোন ভি2 বাই ভি1 যেটা আমরা এখান থেকে বের করছি সেটা ক্যালকুলেট করলে 20.65 জুল আমরা পেয়ে যাবো। তাই আমরা গাণিতিক বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে স্থির চাপ প্রক্রিয়া এবং সমষ্ণ প্রক্রিয়া কৃত কাজের মান প্রায় সমান হবে, এবং এই মান প্রায় সমান হওয়ার যে কারণ সেটা হলো যে স্থির চাপ ও সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আয়তনের পরিবর্তন যেহেতু সমান, তাই এর কৃত কাজের মানও প্রায় সমানই থাকে। তো ছিল আমাদের সলভ। যদি মনে হয় তোমাদের বিরুদ্ধ পরিষেবা থেকে লাইক দিবে, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে, কোনো প্রশ্ন জানাবে, কোনো ডাউট থাকলে অবশ্যই জানাতে পারো, আমি তোমাদের ডাউট সলভ করার চেষ্টা করবো। এছাড়া তোমরা আমাদের ফেসবুকটা ফলো করলে ফেসবুকে সব ভিডিও পেয়ে যাবে। তোমরা স্ক্রিনে দেখানো আমাদের ফিজিক্সের প্লেলিস্ট, কেমিস্ট্রি প্লেলিস্ট, বায়োলজি প্লেলিস্ট দেখতে পারো, তাহলে তোমাদের প্রিপারেশনটা ভালো হবে। টুডে অ্যাজ